গাইস, এখন আমি চলে এসেছি। তো আজকে আমি তোমার একটা গল্প বলবো আর কি, মানে অনেকে এটা পোস্ট করছে তাও পোস্ট করছে তাও আমি করতেছি যে আমি আর অনেকটা ফ্রেন্ড হলাম কী করে। তো আমি তোমাদের প্রথম থেকে গল্পটা বলে এন্ড পর্যন্ত বলবো। চলো ঠিক আছে, বলি, স্টার্ট করি। তো প্রথমে আমি ক্লাস 1 স্কুলে ভর্তি হয়েছিলাম, মানে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। তো অনিতা ক্লাস নার্সারি থেকেই পড়তো। তো আমরা ক্লাস 1 ওকে চিনতাম না, মানে আমারটা বন্ধু হয়েছিল নতুন, ললিতা। তো আমি ওর সাথে বেস্ট ফ্রেন্ড করছিলাম, ওর সাথেই কথা বলতাম। তো ওর সাথে বেসিক্যালি সবই ওর সাথেই করতাম। তো একবার ক্লাস 2তে ওঠার পর ট্যালেন্ট হান্ট হয়েছিল আর কি, ফেব্রুয়ারি মাসে। তো ট্যালেন্ট হান্টে হলো আমরা মানে চিত্র অঙ্কনে নাম দিয়েছিলাম আমি আর ললিতা। সো তখন আমাদের একটা তাঁবুর উপর বসায় রাখা হয়েছিল। তো আমি আর ললিতা বসে বসে আঁকতেছিলাম, যেহেতু আমরা চিত্রাঙ্ক প্রতিযোগিতায় নাম দিছি। আর একদম হঠাৎ করে অনিতা আমার পাশে এসে বসছে, অ্যান্ড আমাকে শুনছে যে তোমার নাম কি। তো আমি বলছিলাম যে আমার নাম অরণি চক্রবর্তী। তো ও আমাকে বলছে তুমি তো আমার ফ্রেন্ড হবা। তো বলছে যে হ্যাঁ হবো। তারপরে হয়েছি। তারপর মানে তখন আমার সাথে বেশি কথা বলতাম না, হাই টাই দিতাম, কিন্তু ও আমাকে কাজে না রিপ্লাই করতো না। তো আমার ভালো লাগতো না, যেহেতু আমি ওর সাথে না এক পর্যায়ে কথা বলতাম একটু, তখন ও আমার সাথে একটু কথা বলতো। তো আমার বেস্ট ফ্রেন্ড ললিতা বলতো কি তুই ওর সাথে কথা বলবি না, ও খারাপ, ওর সাথে করবি না, ও বলবি না, কথা বলবি না। তো আমাদের ও খারাপ কী আছে। তো একবার ওকে মানে পিটি মানে আমাদের অ্যাসেম্বলি হয় না, তো অ্যাসেম্বলিতে লেট করে আসছিলো, তবে ওকে নিচে দাঁড় করায় রাখছিল। তখন ও ললিতা আমাকে উদাহরণ দিয়ে বলে কি যে তুই দেখ অনিতা এরকম করে দাঁড়ায় আসে, ওকে পানিশমেন্ট দিচ্ছে এরকম করে থাকার জন্য। তুই ওকে তুই যদি ওর সাথে কথা বলিস তা তুইও এরকম হয়ে যাবে, তুই ওর সাথে কথা বলবি না, নাহলে আমি তোর সাথে কাটটি নিয়ে নিব। যে লেট করে আসে তো হতেই পারে। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি অনেক সাথে কথা বলবো না অনিতার সাথে। তো ঠিক আছে, আমি তো কথা বললাম না। ক্লাস 3তে যাই লিটারেলি আমি ললিতা আলাদা হয়ে গেছি। ও বেলি শাখায় চলে গেছে আর আমি জুই শাখায় চলে গেছি, দুটো তো আলাদা আলাদা প্রান্তে। লিটারেলি আমাদের অবস্থা আমরা প্রায় কেঁদে দিয়েছিলাম যখন আমাদের আলাদা আলাদা সেকশনে যাচ্ছিলাম। ও প্রায় জুইতে এসে আধা ঘন্টা পর্যন্ত দাঁড়াইছিল যে ওই তুই কী করতেছিস, ওই তুই কী করতেছিস, ওই কিন্তু ক্লাসে যা। তখন বলতো ও যেতই না, মানে ক্লাস শুরু হওয়ার পরেও যদি ও আসতে পারতো ভালো হতো, এরকম অবস্থা। তো ও প্রত্যেকবার 2 মিনিট পর পর আসতো যে অরণ্য তুই কী করতেছিস। আমিও যেতাম যে তুই কী করতেছিস ললিতা। তো হঠাৎলি কি বলতেছি ইংলিশ না হয়ে গেছে হঠাৎলি। তো চলো, একদম র্যান্ডামলি একটা মেয়ে আমার পাশে এসে বসছিল, ওর নাম ইতি আর কি। আমাকে তো কথা বলি না, ফ্রেন্ড হয়েছিল জাস্ট। তো আমার পাশে ওই দিন বসে, দ্বিতীয় দিন অর্ণিতার মোনা বসছিল আর কি, আমার একটা ফ্রেন্ড মোনা। তো অর্ণিতা প্রথম দিন একদম লাস্টের বেঞ্চে বসছিল আর কি। তো আমি ওকে প্রথম দিক দেখি না, আমার রোল প্রেজেন্ট করছে, আমার মুডটা একটু খারাপ ছিল আর কি, যেহেতু ললিতা বেলি শাখায় পড়ছে। তো আমি বসে আছি, যখন রোল 24 ডাকছে। তো অর্ণিতা পাল শিষ্টা বলছে স্যার যে অর্ণিতা পাল শিষ্টা তোমাকে কী নামে ডাকবো, অর্ণিতা না শিষ্টা। তো বলছে যে স্যার আপনার যেটা ভালো লাগে সেটা বলেন। তো আমাদেরকে তাকাইছি, তো ও বলতেছিল কথা। তো যেই ও আমার দিকে একটু তাকাইছে, তো আমি এরকম করছি। তো ও আমাকে এরকম করছে, কেন এরকম করছে, মানে আমিও এরকম করছি, ও এরকম করছে। তো করার পর আমরা তখন কথাবার্তা বলতাম, তো কথা বলতাম একটু, কিন্তু তা আমার মুড ভালো ছিল না, কিন্তু ললিতা আমার সেকশানে ছিল না। দ্বিতীয় দিনও ললিতা আমার সেকশানে আসতো 2 মিনিট পর পর। তো তখন অর্ণিতা আমার পাশের সিটে বসছিল না, মানে আগের সিটটাতে বসছিল আর কি। ও মোনার সাথে বসছিল, তো মোনার সাথে কিছু একটা করে কথা বলে চলে আসছে আমার পাশে। তো আসার পরে আমার সাথে কথা বলছে হালকা, যে হাই অর্ণি তুমি কেমন আছো। আমি ভালো আছি। অর্ণিতা তুমি কেমন আছো? তুমি হ্যাঁ আমিও ভালো আছি। ও আবার মোনার পাশে চলে গেছে।
তো ঠিক আছে আমি একাই বসছিলাম, তারপরে ও ক্যারাটেটা আবার আমার পাশে চলে আসছিলো, তারপরে আমরা একসাথেই বসছিলাম। যেহেতু আমি একা বসছিলাম তো আমার পাশে আসছিলো, বসছিলো, কথা বলছিলো, তো আমরা ওইদিকে একটু মজা করছিলাম। তো তখন মুড ভালো হয় না, কারণ বুঝতেই পারছি সব পুরোনো ফ্রেন্ড বলি তো আমার বেস্ট ফ্রেন্ড একদম দিল হ্যাঁ বাড়া দিল। তো মানে ওইটা আমি আমার রিয়েল বেস্ট ফ্রেন্ড ছিল ও। তো তারপরে অনেকবার আমি ধর্ম ক্লাসেও একসাথেই যেতাম, সব কিছু একসাথেই পড়া শুরু করছিলাম। তো ললিতা আমাকে বলতো যে তোর সাথে কথা বলবি না, এ করবি না। তো আমি কার সাথে কথা বলবো তাদের ক্লাস, আমার তো বেশি ফ্রেন্ডও ছিল না। তো আমার আরও যখন ফ্রেন্ড হলো তখনও আমি ওর সাথে কথা বলতাম, মানে অনিতার সাথে। ও লিটারালি বেস্ট ফ্রেন্ডও হয়ে গেছিলো। তো এরপরে আমার একটা খারাপ কথা বলছিল, তাই আমার সাথে অনেক ঝগড়া করে দিচ্ছিলাম, তো কথা বলতাম না ওর সাথে আর। তো ধর্ম ক্লাসে যে ওনাকে আমি একটা পড়া বুঝতে পারিনি, তো ওনাকে বলছে যে অলরেডি এই পড়াটা এইভাবে। তো আমি মানে আমাদের মাঝখানে চেয়ার ফাঁকা ছিল, তো আমি ওর পাশে যেয়ে বসে পড়ছি, আমাকে বোঝাই দিয়েছিলো, খুব ভালো করে বোঝাইছিলো। অ্যান্ড খারাপ মানে ভাবে বোঝায় না যে এরকম 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 করে বোঝায় নেয়, তো আমাকে ভালো করে বোঝাইছিলো। তো আমি ওর পাশে গিয়ে বসছিলাম, অ্যান্ড ও খুব খুশি হয়েছিল, অ্যান্ড আমরা খুব মজা করছিলাম। তো আমরা তখন আবার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিলাম। তো এখন মানে ক্লাস 4-এর একটা ঘটনা বলি এখন, যেটা মেইন আর কি। মানে ক্লাস 4-এ যখন সেশন স্টার্ট হয়, ললিতা অর্ণিতা এরা দুজন এক সেকশানে পড়ে যায় আর আমি আলাদা সেকশানে চলে যাই। কিন্তু আমার মুডটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু মানে ওরা দুজন প্রত্যেক দিন পারিজাত শাখায় আসতো, তো তুই কেমন আছিস, কী করতিস। তো টিফিন টাইমের সময় তো আমিও যেতাম যে আমরা একসাথে টিফিন করি, একসাথে খেলি। তো আমরা বেস্ট ফ্রেন্ডই ছিলাম। তো ক্লাস 4-এ নতুন মেয়েরা আসে, তখন পারিশা নামের মেয়ে, নরিন নামের মেয়ে আর রাইসা নামের মেয়ে আসে। তো আমি ওদের সাথে মানে জাস্ট ফ্রেন্ড হয়েছিলাম যে নরিন তুমি কি আমার ফ্রেন্ড হবে, তো বলছিল যে হ্যাঁ হব। তো হওয়ার পর বলে কি যে তুমি কি আমার মানে আমি ওদেরকে বেস্ট ফ্রেন্ড বানাইছিলাম মেইনলি, যেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তো আমি ওদেরকে বেস্ট ফ্রেন্ড বানানোর পর তো ওরা আমার সাথে ভালো ব্যবহারই করতো। পারিশা এখনও আমার ভালো বন্ধু, কিন্তু ক্লাসে শুধু ভালো বন্ধু, কিন্তু বেস্ট ফ্রেন্ড তার ললিতার চেয়ে ভালো না, অনেক মানে হলো 1000 গুণ ভালো অনিতা ললিতা আমার বেস্ট ফ্রেন্ডের দিক থেকে। তো আমার ইউটিউবের মেইনলি রিয়েল বেস্ট ফ্রেন্ড অনিতা, আর রিয়েল বেস্ট ফ্রেন্ডে তো ললিতা অনিতা দুজনে। তো বলি তো ক্লাস 4-এর ঘটনা নওরিন আর রাইসা আর পারিশা আমার সাথে একসাথে আমরা বাসে ট্রাভেল করি, তো একসাথে আমরা বাসে ট্রাভেল করতাম। তো এরকম হতো, কী করছে আমার উপর আমি জানি না, ও লিটারেলি হলো আমাকে মানে কথা বলতে দিত না ললিতার সাথে। মানে আমি যদি আমার পুরনো ফ্রেন্ডস ছিল তো আমার সাথে কথা বলে ও রেগে যেত, মানে মারতো আমাকে লিটারেলি, যে তুই ওর সাথে কথা বলিস কেন, ওর সাথে কথা বলিস কেন। তো আমিও বলতাম না, যেহেতু আমার নতুন ফ্রেন্ড হয়েছিল। তো ললিতা আর অর্ণিতার সাথে আমার অনেকটাই খারাপ ব্যবহার করছিলাম, যে তোরা এরকম ভালো না, এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল। তো ওরা এত খারাপ নওরিন আর রাইসা, আমি রিভিল করতেছি যে ওরা নিজেরা ঝগড়া করে, ওর মধ্যে আমাকেও ফাঁসায়, পারিশাকেও ফাঁসায়, অ্যান্ড ললিতা অর্ণিতাকেও ফাঁসায় দেয় যে ওরা এ করছে। তো মানে সরি আমার ভাষাটা একটু হয়ে যাচ্ছে, কষছে হয়ে যাচ্ছে, করছে। তো আপনি বলতাম তো ওরা তো কিচ্ছুই করে নাই। তো একবার হয়েছে কি, একটা প্রিয়তা নামের মেয়ে আছে, তো ওর সাথে ঝগড়া হয়েছে। তো ওতে নরিনই ওরা জিতছিল পারিশাকে, মানে একদম ঢাহা ফিল করে দিয়েছিল যে পারিশা একদম মৃত্যু বানাই দিয়েছিল। তো আমার সাথে একবার নরিন ঝগড়া করছিল যে তুই বলছিস কারণ ললিতা অনিতাকে গরিব, তারপরে আমরা তোর সাথে মিশতে দেই না। তো তখন আমি মানে ঝগড়া অতটা পছন্দ করি না, তো বলছিলাম যে ঠিক আছে, আমি যদি বলে থাকি, বলে কি দেখো মিথ্যে কথা বলছে, এটা আমার খুব খারাপ লাগছিল। তো আমি ওদের সাথে কথা বলি না। অ্যান্ড আমি একবার চিপস নিয়ে আসছিলাম, মানে কুরকুরে আর কি। তো তখন আমি ললিতা আর অনিতার সাথে খাচ্ছিলাম, তখন নরিন দেখছিল
দেখে তার পরের দিন আমার সাথে ঝগড়া করছিল। তো হচ্ছে এরকম করছিল। তো আমি তোমাদেরকে বলে রাখি, ফেসটা যদি আমার একটা ছবি থাকে তো আমি দিতে পারবো, কিন্তু তোমরা যদি ওই নামের কোনো মেয়ে দেখো, মানে ওরা একটু ছাপড়ি টাইপের দেখতে আর কি, যদি তোমরা ওদেরকে কোনো জায়গায় দেখো তাহলে ইগনোর করবা, না হলে তো মারবা ধরে ধরে। এখন আমি এমনি বলছি এটা, যে মার ভাটার এখন দেখা হবে না। তো চলো এখন আমরা এন্ড করি ভিডিওটা। অ্যান্ড এই গল্পটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে বলো, আমি আরও এরকম গল্প বলার চেষ্টা করব, যে ললিতার সাথে কী করে ফ্রেন্ড হলো, তারপরে হচ্ছে আমার ফ্রেন্ডসদের সাথে মানে ললিতার সাথে কী করে ফ্রেন্ড হলো, এগুলো আমি বলবো, বা বেস্ট ফ্রেন্ড হলো কী করে। তুমি যদি জানতে চাও তাহলে আমাকে বলো। বাই বাই।